আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে সুজি দিয়ে তৈরি নিমকি। এই নিমকিটা বানানো যত সহজ, খেতে ততই মজা। আমরা সাধারণত ময়দা দিয়ে বেশি নিমকি বানিয়ে বা খাই, বা বাইরে থেকেও কিনে খাই। তো সেগুলো সাধারণত ময়দা দিয়েই তৈরি হয়। আজকে তোমাদেরকে একদম সুজি দিয়ে নিমকি বানিয়ে দেখাবো। তো চলে যাবো প্রথমে রেসিপির দিকে। প্রথমে এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা বাটির মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। তো প্রথমে আমি কি করব, সুজিটাকে মিক্সি জারে দিয়ে সুজিটাকে ভালো করে প্রথমে গ্রাইন্ড করে নেব, একদম পাউডারের মতো। তো প্রথমে আমি মিক্সি জারে সুজিটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছ ঠিক এরকম ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করা হয়ে গেছে, এবার সরাসরি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার পাত্রে নেওয়ার পর এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জোয়ানটাকে একটু হাত দিয়ে ক্রাশ করে দেবো। তারপর দিয়ে দেবো সামান্য কালো জিরে। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসও দিতে পারো, জোয়ান বা কালো জিরে। আমি এখানে দুটোই অ্যাড করেছি। এরপর দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো তেল ব্যবহার করছি। সুজির নিমকি খুব ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। ময়দার নিমকির মতো খুব বেশি ময়ান দেওয়ারও প্রয়োজন হয় না। তো 4 চামচ তেল দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু তেলটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। তো জলটাকে তোমরা একটু দেখেই দেবে। আমি প্রথমে যতটা পরিমাণ জল দিয়েছিলাম সেই জলটাতেই পারফেক্ট ডোটা তৈরি হয়ে গেছে। দেখতে বুঝতেই পারছো ডোটা আমার একদমই সফট ডো একটা বানিয়ে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, তাতে সুজিটা একটু ফুলে উঠবে। ফিরে আসছি 15 মিনিট পর। সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি ডোটাতে 2 ভাগ করে নেব। 2 ভাগের পর একটা ভাগকে নিয়ে হাত দিয়ে ভালো করে চেপটে এরকম, এবার এটাকে আমি একটা রুটির মতো আকারে বেলে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, এরকমভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। বেলার সময় তেল বা আটা কোনো জিনিসেরই প্রয়োজন হয় না। আর কোনো রকমভাবে এটা বেলুন বা পিঠের সঙ্গে কিন্তু লেগেও যায় না। এবার রুটির মতো বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। নিমকি শেপে আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে। বানানো খুব সহজ, তোমরাও এরকমভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। এটা কোনো রকমভাবে কিন্তু খারাপ হয় না। আর সুজির নিমকি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। ময়দার নিমকিতে একটু ঝামেলাই হয়, মানে একটু ময়ান দিতে হয়, বা এটাকে তৈরি করার প্রসেসটা একটু আলাদা হয়। কিন্তু সুজির নিমকি একদম ঝটপট কিন্তু বাড়িতে তোমরা কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারো। তো আমার বেলাও কাটা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এটাকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিমকিগুলোকে। আর সুজির নিমকি কিন্তু চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যা ও বিকালে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে রাখতে পারো। তো আমার একটা প্লেট তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। তেলকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নিমকিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে দিয়ে দেবে। এখানে তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে তৈরি একদম সুজির নিমকি। তো কেমন লাগছে তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। তো প্রথম ব্যাচের নিমকিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। তো তৈরি হয়ে গেছে আমার সব নিমকিগুলো। দেখে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি। এটা যত ঠান্ডা হবে ততটাই কিন্তু ক্রিস্পি হয়। প্রথমে একটু নরম থাকে, কিন্তু তার যতটা ঠান্ডা হবে খুব ক্রিস্পি। দেখো হাতে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে।